নমস্কার। এই অধ্যায়ে আমরা আলোচনা করব স্বাস্থ্যের জন্য উপবাস কেমন করে করব এবং কেন করব। তো কেন করব সেটা আগে জেনে নিই। আমরা যদি আয়ুর্বেদের দিকে তাকাই, আমাদের পুরনো শাস্ত্রের দিকে তাকাই, এখানে বলা আছে যে লঙ্ঘনম পরম ঔষধম, উপবাস পরম ঔষধ। তার মানে হচ্ছে উপবাস করলে যে কোনো রোগকে সারানো যেতে পারে। এটাই আমাদের পুরনো আধ্যাত্মিক বৈজ্ঞানিকরা বলতে চেষ্টা করেছেন। তো এটা খালি কোনো আয়ুর্বেদ নয়, যে কোনো আমাদের ধর্ম, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা, বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা, জৈন ধর্মের বিভিন্ন শাখা এবং অন্যান্য যে ধর্মগুলো ভারতে উৎপন্ন হয়েছে তাদের সবার মধ্যেই এই উপবাসটা আছে। তারা সবাই উপবাস প্র্যাকটিস করেছেন বিভিন্ন রকমভাবে। আর আমরা যদি বাইরের রিলিজনের কথা দেখি, স্পেশালি মুসলিম রিলিজনে আমরা দেখেছি যে তাতে রোজা আছে। আর সেরকমভাবে খ্রিশ্চানদেরও এই ব্যাপারটা আছে। তো তাই আগেকার লোকেরা জানতো যে উপবাস করলে কোনো না কোনোভাবে আমাদের শরীরের এবং মনের উপকার হয়। তো শরীরের উপকার হয় সেই জিনিসটাও এখনকার দিনের যারা বৈজ্ঞানিক হয়েছেন তারা অনেক দিন ধরে এই ব্যাপারটাকে রিসার্চ করার চেষ্টা করেছেন, বিভিন্ন রকমভাবে রিসার্চ করার চেষ্টা করেছেন এবং তাতে তারা পেয়েছেন যে আমাদের শরীরটা সেলুলার লেভেলে পরিষ্কার হয় এই উপবাস করলে। এবং এর মধ্যে সবথেকে বড় সাফল্য আসে ডক্টর ওশমির। ডক্টর ওশমি দেখাতে সাহায্য করেন যে কোষগুলো, ভালো কোষগুলো খারাপ কোষগুলোকে খেয়ে নেয় এবং তার নাম হলো অটোফ্যাজি। এই অটোফ্যাজি জন্য, এই আবিষ্কারের জন্য 2016-তে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। সুতরাং উপবাস যে খুব কার্যকর তা বৈজ্ঞানিকভাবে এবং আধ্যাত্মিকভাবে দুদিক থেকেই এটা প্রমাণ হয়েছে। তাই উপবাস করা খুব জরুরি। কিন্তু আমি উপবাস করব কেমন করে, শুরু করব কেমন করে? এইখানে আমরা দেখলাম অটোফ্যাজিতে যে খারাপ কোষগুলোকে ভালো কোষ খেয়ে নেয়। তাহলে এটাকে যদি আমরা এফেক্টিভ করতে চাই তাহলে খারাপ কোষগুলো বা খারাপ জিনিসগুলো আমাদের শরীরে যা আছে সেগুলোকে আমরা প্রথমে বার করে দেওয়ার চেষ্টা করব। তার মানে কি হচ্ছে, আমাদের অন্ত্রটাকে, আমাদের বৃহদন্ত্রটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তাহলেই অটোফ্যাগির থেকে আমরা যেটা সত্যিকারের ভালো উপকার সেটা আমরা পেতে পারবো। তো অন্ত্রটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি বিভিন্ন উপায়ে, সেটা আমি আগে বলেছি। এবং আমার মতে এনেমা দিয়ে পরিষ্কার করাটা সবথেকে ভালো উপায়। আপনারা অন্যভাবেও করতে পারেন, কিন্তু উপবাস করার আগে অনুগ্রহ করে এই জিনিসটা মনে রাখুন যে আমার প্রথমে অন্ত্রটাকে পরিষ্কার করে নিতে হবে। এই কিছুদিন আগেও আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি, উনিও তেমনি এই কথাই বলেছেন যে আমি উপবাস করার আগে 3-4 দিন ধরে নিজের শরীরটাকে বিভিন্ন রকমভাবে পরিষ্কার করে নিই, তারপরে আমি উপবাসে বসি। তো এর জন্য উপবাস করার আগে প্লিজ আপনারা শরীরটাকে পরিষ্কার করে নিন বিভিন্ন উপায়ে এবং যদি সম্ভব হয় এনেমা দিয়ে। এরপরে আপনারা উপবাস করবেন। এবং উপবাস করবেন কতক্ষণ? যারা সাধারণ লোক তারা উপবাস করবেন যখন আমাদের সেলুলার লেভেলে শুরু হয়ে গেছে, যা পরিষ্কার শুরু হয়ে গেছে। সাধারণত 12 ঘন্টার পর থেকে, 12 ঘন্টা থেকে 15 ঘন্টার পর থেকে শরীরে সেলুলার লেভেলে পরিষ্কারটা শুরু হয়। তো পরিষ্কার শুরু হয় 12 থেকে 15 ঘন্টার মধ্যে। সুতরাং আমাদের আরও 3-4 ঘন্টা বেশি ফাস্টিংটা দিতে হবে সাধারণ লোক। তো 19 ঘন্টা অবধি আমরা ফাস্টিং দিতে পারি, সাধারণ লোক দিতে পারি। এর জন্য
বিশেষ কোনো প্রিকশনের দরকার পড়বে না। তবে যারা সুগারের রোগে ভুগছেন তারা সবসময় প্রিকশনের জন্য নিজের কাছে কোনো রকম খাবার রাখবেন, যাতে মাথা ঘোরালে সঙ্গে সঙ্গে সেটা আপনি খেতে পারেন এবং সুগার লেভেল আপনার বেড়ে যাবে। তো এই হলো ব্যাপার। এরপরে যারা তার থেকেও বেশি উপবাস করবেন তারা কোনো এক্সপার্ট, যারা অলরেডি এই উপবাস করে নিয়েছেন, অনেকবার করেছেন, কোনো রকম অসুবিধা হয়নি, এরকম এক্সপার্ট বা স্বাস্থ্যবিদের পরামর্শটা নিলে ভালো হবে। তো এই হলো আমাদের উপবাসের যে নিয়মকানুন। আমরা এই উপবাস করলে কি উপকার হয়, কিছু ভিডিওর মাধ্যমে, কিছু ক্লিপের মাধ্যমে আমরা দেখব, বিভিন্ন এক্সপার্টের কথা শুনব, তাহলে আমাদের বিশ্বাসটা আরেকটু দৃঢ় হবে। চলুন আমরা সেগুলো একটু দেখি। सुगंध की हो, स्पर्श की हो, स्वाद की हो, ये इतनी जागरूक हो गई होगी कि आपको पानी की भी स्मेल आती है। पहले कभी पानी पीते होंगे तो स्मेल अनुभव नहीं किया होगा। कोई चाय भी लेकर के आपके बगल से गुजरता होगा तो उस चाय की स्मेल आएगी, कॉफी की स्मेल आएगी। आप एक छोटा सा फूल पहले भी देखते होंगे, आज भी देखेंगे, आप उसमें बहुत ही उसको रिकॉग्नाइज कर सकते हैं। यानी आपकी सारी इंद्रिय जो है एकदम से बहुत ही सक्रिय हो जाती है और उनकी जो कैपेबिलिटी है चीजों को एक्सेप्ट करने की और रिस्पॉन्ड करने की अनेक गुना बढ़ जाती है। मैं तो इसका अनुभव elementary canal. Excretion needs to happen on the cellular level also. Impurities gather over a period of time and you become dense both in body and head. Have you noticed this? He will go and eat some blades of grass if it's available and puke and cleanses himself. Because digestion, assimilation, excretion, these are 4 dimensions of food and the whole process. Your regimen. I'm going to give you the top 5 advantages that I see, and it's coming right up. উপবাস যে অত্যন্ত উপকারী তা সমস্ত পৃথিবী আজ স্বীকার করছে। অনেক রকম ইনফরমেশান ফাস্টিং সম্বন্ধে আপনি অনলাইন পাবেন এবং নানা ধরনের ভিডিওতে পাবেন, এবং এগুলো আপনারা দেখুন। এবং তাদের যে ফলোয়ারের সংখ্যা অসংখ্য, এবং তারা অত্যন্ত স্বনামধন্য লোক, তারা ফাস্টিং সম্বন্ধে খুব সুন্দর সুন্দর কথা বলছেন, এবং এক্সপার্টরা, ডক্টররা, তারা এই সম্বন্ধে কথা বলছেন, সেগুলো শুনুন। আমার মনে হয় যে আয়ুর্বেদের যে কথা, লঙ্ঘনম পরম ঔষধম, এটা সত্যি উপবাস সব থেকে পরম ওষুধ, এটা হচ্ছে সত্যি কথা। এবং আমরা তার আগে এনেমা বা বস্তিক্রিয়াদের স্থূলভাবে শরীরটাকে পরিষ্কার করে নেব, তারপরে ফাস্টিংটা করব। এবং ফাস্টিংটা ক্রমান্বয়ে বাড়াতে হবে, বেশি করা যাবে না। বেশি করলে, একবারে বেশি করলে আমাদের অসুবিধা হতে পারে। তাই আমরা ধীর গতিতে আস্তে 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 ফাস্টিংয়ের ব্যাপারটা বাড়াবো এবং সবসময় নিজেকে, নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হব। বেশি বড় লম্বা ফাস্টিং করতে গেলে আমরা স্বাস্থ্যবিদদের উপদেশ নেব, অথবা যে এই ব্যাপারে এক্সপার্ট তার সঙ্গে কথা বলে তার সঙ্গে থেকে আমরা এই ব্যাপারটা করার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে উপকার পান এবং ভালো লাগে, তাহলে আপনারা সাপোর্ট করুন, আপনারা কমেন্ট করুন, আপনারা লাইক করুন, অথবা আপনারা যদি লাইক করেন তাহলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, নমস্কার।